সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়ে মস্কো ও বেইজিং একে অপরের আরও ঘনিষ্ঠ মিত্রে পরিণত হচ্ছে। পুতিনের এই সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং এটি এমন এক সময়ের প্রতীক যখন বিশ্ব ধীরে ধীরে দুই বা ততোধিক শক্তিকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফর শেষ করার মাত্র একদিন পর পুতিনের চীনে পৌঁছানো আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি আসলে চীনের একটি কৌশলগত বার্তা। বেইজিং এখন নিজেকে এমন এক শক্তি হিসেবে উপস্থাপন করতে চায় যে একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী ও মিত্র উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সক্ষম। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। রাশিয়া ও চীনের সম্পর্ক সবসময় এতটা ঘনিষ্ঠ ছিল না। একসময় দুই দেশই কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী হলেও সোভিয়েত ইউনিয়ন ও মাওবাদী চীনের মধ্যে গভীর মতাদর্শিক বিরোধ তৈরি হয়েছিল। কোল্ড ওয়ারের সময় দুই দেশের সীমান্ত উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে সামরিক সংঘর্ষের শঙ্কাও দেখা দিয়েছিল। প্রায় ৪,৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত তখন ছিল অবিশ্বাস এবং নিরাপত্তাহীনতার প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক পাল্টে যায়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর নতুন বাস্তবতায় দুই দেশ ধীরে ধীরে বুঝতে পারে যে পশ্চিমা প্রভাব মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা তাদের জন্য লাভজনক হতে পারে। ২০০১ সালে স্বাক্ষরিত ট্রিটি অব গুড নেইবারনেস অ্যান্ড ফ্রেন্ডলি কোঅপারেশন দুই দেশের সম্পর্ককে আনুষ্ঠানিক কাঠামো দেয় এবং এরপর থেকেই সম্পর্ক ধারাবাহিকভাবে গভীর হতে থাকে। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপীয় বাজার ধীরে ধীরে রুশ জ্বালানি আমদানি কমিয়ে দেয় এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় বড় অংশ থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়। এই পরিস্থিতিতে রাশিয়ার জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে চীন। দুই দেশের বাণিজ্য কয়েক বছরের মধ্যে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পায় এবং ২০২৪ সালে তা প্রায় $২৩৭ বিলিয়ন পৌঁছে যায়। রাশিয়ার জন্য চীন এখন শুধু একটি বাণিজ্যিক অংশীদার নয়, বরং অর্থনৈতিকভাবে বেঁচে থাকার অন্যতম প্রধান মাধ্যম। চীনের উপর রাশিয়ার নির্ভরতা এখন এতটাই বেড়েছে যে মস্কোর প্রযুক্তি ও শিল্প খাতের বড় অংশ বেইজিংয়ের সরবরাহের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া উন্নত প্রযুক্তি আমদানিতে সমস্যায় পড়লে চীন সেই শূন্যস্থান পূরণ করতে শুরু করে। ড্রোন উৎপাদন, প্রতিরক্ষা শিল্প এবং বিভিন্ন ডুয়াল ইউজ প্রযুক্তির ক্ষেত্রে চীনা যন্ত্রাংশ এখন রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার নিষিদ্ধ প্রযুক্তি পণ্যের ৯০%-রও বেশি এখন চীন থেকে আসছে। অর্থাৎ যুদ্ধকালীন অর্থনীতি টিকিয়ে রাখতে মস্কোর জন্য বেইজিং কার্যত একটি লাইফলাইন হয়ে উঠেছে। জ্বালানি খাতেও একই চিত্র দেখা যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো রুশ তেল ও গ্যাস থেকে সরে আসায় রাশিয়াকে বিকল্প বাজার খুঁজতে হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েছে চীন। বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ হিসেবে চীন এখন রাশিয়ার তেল ও গ্যাসের প্রধান ক্রেতাদের মধ্যে একটি। তবে এই সম্পর্ক পুরোপুরি সমান নয়। চীনের অর্থনীতি রাশিয়ার তুলনায় অনেক বড় এবং বৈশ্বিক বাণিজ্যে চীনের অবস্থানও অনেক শক্তিশালী। ফলে দর কষাকষির ক্ষেত্রেও বেইজিং অনেক বেশি সুবিধাজনক অবস্থানে থাকে। বিশ্লেষকরা বলছেন চীন প্রায়ই কম দামে রুশ জ্বালানি কিনতে সক্ষম হচ্ছে এবং একই সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক ভবিষ্যতের উপর নিজের প্রভাবও বাড়াচ্ছে। তবে এই সম্পর্ক একতরফা নয়। চীনেরও রাশিয়াকে প্রয়োজন। বিশেষ করে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রাশিয়া চীনের জন্য একটি নিরাপদ জ্বালানি উৎসে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইরানকে ঘিরে সংঘাত এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার কারণে চীনের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে গেছে।
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি হল হরমুজ প্রণালী, আর চীনের আমদানিকৃত তেল ও গ্যাসের বড় অংশ এই পথ দিয়েই আসে। সেখানে অস্থিরতা তৈরি হলে চীনের অর্থনীতি বড় ঝুঁকির মুখে পড়তে পারে। এই কারণেই বেইজিং এখন রাশিয়ার মতো স্থলভিত্তিক জ্বালানি সরবরাহকারীর ওপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে। এই প্রেক্ষাপটে পাওয়ার অব সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্প নতুন গুরুত্ব পেয়েছে। বহুদিন ধরে আলোচনায় থাকা এই প্রকল্প বাস্তবায়িত হলে রাশিয়ার প্রতি বছর প্রায় 50 বিলিয়ন ঘনমিটার গ্যাস মঙ্গোলিয়ার মাধ্যমে চীনে সরবরাহ করতে পারবে। এটি শুধু অর্থনৈতিক প্রকল্প নয়, বরং দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতীক। চীনের জন্য এটি নিরাপদে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে, আর রাশিয়ার জন্য এটি হবে ইউরোপীয় বাজার হারানোর ক্ষতি পুষিয়ে নেওয়ার একটি বড় সুযোগ। রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও দুই দেশ একে অপরের ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন প্রায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নীতির বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেয়। সিরিয়া, ইরান কিংবা ইউক্রেন বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অবস্থানের মধ্যে মিল দেখা যায়। যদিও তারা আনুষ্ঠানিক সামরিক জোট গঠন করেনি, তবুও যৌথ সামরিক মহড়া ক্রমেই বাড়ছে। 2012 সাল থেকে শুরু হওয়া জয়েন্ট সি নৌ মহড়া এখন দুই দেশের সামরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। জাপান সাগর ও প্রশান্ত মহাসাগরে নিয়মিত এসব মহড়ার মাধ্যমে তারা কৌশলগত বার্তা দিতে চায় যে পশ্চিমা চাপের মুখে তারা একসঙ্গে কাজ করতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করেন রাশিয়া চীন সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো এর বাস্তববাদী চরিত্র। পশ্চিমা দেশগুলো প্রায়ই এই সম্পর্ককে শুধুমাত্র যুক্তরাষ্ট্র বিরোধী জোট হিসেবে দেখানোর চেষ্টা করে, কিন্তু বাস্তবে সম্পর্কটি অনেক বেশি গভীর, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের উপরে দাঁড়িয়ে আছে। মতাদর্শিক বন্ধনের চেয়ে বাস্তব প্রয়োজনই এখানে বড় ভূমিকা রাখছে। রাশিয়া চায় অর্থনৈতিক টিকে থাকা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে, আর চীন চায় নিরাপদ জ্বালানি, ভূরাজনৈতিক সমর্থন এবং পশ্চিমা চাপ মোকাবেলায় একটি শক্তিশালী অংশীদার। বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই সম্পর্কের গুরুত্ব আরও বাড়ছে। ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক বাণিজ্যিক অস্থিরতা সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিস্থিতিতে পুতিন ও শি জিনপিংয়ের ঘনিষ্ঠতা শুধু দুই দেশের স্বার্থ রক্ষার জন্য নয়, বরং নতুন বৈশ্বিক শক্তির ভারসাম্য গঠনের অংশ হিসেবেও দেখা হচ্ছে। বেইজিং ও মস্কো উভয়ই মনে করে পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প তৈরি করা প্রয়োজন। যদিও তারা প্রকাশ্যে সরাসরি সংঘাতের ভাষা ব্যবহার করে না, তবে তাদের কর্মকাণ্ডে স্পষ্টভাবে দেখায় যে তারা যুক্তরাষ্ট্র কেন্দ্রিক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে চায়। সব মিলিয়ে বলা যায় রাশিয়া ও চীন এখন এমন এক সম্পর্কে আবদ্ধ হয়েছে যা কেবল সাময়িক রাজনৈতিক সুবিধার উপর নির্ভর করছে না। যুদ্ধ, নিষেধাজ্ঞা, জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার যুগে দুই দেশ একে অপরের জন্য ক্রমেই অপরিহার্য হয়ে উঠছে। পুতিনের বেইজিং সফর সেই বাস্তবতারই আরেকটি শক্তিশালী ইঙ্গিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।